ঝাড়গ্রামের পুতরঙ্গি খালের ওপর বাঁশের সাঁকোতে চলছে ঝুঁকির পারাপার। ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদাবিলা এলাকায় পুতরঙ্গি খালের ওপর এলাকার বাসিন্দারা নিজেদের যাতায়াত করার জন্য নিজেদের উদ্যোগে তৈরি করেছেন বাঁশ দিয়ে তৈরি একটি সাঁকো। সেই বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা যাতায়াত করেন। ফলে প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটতে থাকে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে এলাকার স্কুল পড়ুয়ারা বাঁশের সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যেতে সমস্যায় পড়েন। কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় ওই এলাকার বাসিন্দাদের। আমার নাম পাপুল বেজ। ব্রিজের কথা এখন আর কি বলবো, বিগত প্রায় ৬-৭ বছর ধরে এই ভাঙা ব্রিজ আর এই খাল পেরিয়ে আমাদের বিদ্যালয়ে আসতে হচ্ছে। সে আমাদের কথা বাদেই দিন, আমার যেটা বক্তব্য হচ্ছে যে পাশাপাশি দুটো গ্রাম থেকে যে ছোট ছোট শিশুরা যারা আসে বিদ্যালয়ে, তারা এই ব্রিজের জন্য কিন্তু মানে প্রতিনিয়ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না। ফলত তাদের পড়াশোনায়ও প্রভূত ক্ষতি হচ্ছে। সুরজিৎ পাল, চাঁদাবিলা প্রাইমারি প্রাথমিক স্কুলে চাকরি করছি আজকে প্রায় 14 বছর। কি অবস্থা দেখছেন এই ব্রিজের দাবিতে তো বারবার সরব হয়েছে। আমি 14 বছর আছি, আমি দায়িত্বে ছিলাম, নতুন এসছেন। কিন্তু এখানে যে ব্রিজের অবস্থা এটা খুবই খারাপ। অনেকবার আমরা ছাত্রছাত্রী, গ্রামের লোক এবং এই চাঁদাবিলা, বড় পিঁপড়ি, পাঁচামি সবাই যে মোটামুটি আমরা অভিযোগ জানিয়েওছি, কিন্তু কোনো সুরাহা সেরকম মানে পার্মানেন্টলি সুরাহা কিছু হয়নি। এবং এতে আমাদের খুবই অসুবিধা হয় এই স্কুল চালাতে, মিড ডে মিল আসা, বাজার যাওয়া, যাতায়াত করা। বন্যার সময় তো আমরা মানে যথেষ্ট রিস্ক নিয়ে আসি। কিভাবে পারাপার মানে আমরা যে অসুবিধায় আছি 10 বছর ধরে, আর এই বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করছে, আবার বন্যা হলে এক্ষুনি ভেঙে যাবে। এইভাবে জিসে ব্রিজটা কমপ্লিট হয় সেইভাবে ব্যবস্থা করুন। পারাপার বলতে ওই যে খুব সাবধানে, একটু ইয়ে হলে তো আমাদের জীবন চলে যায়, আবার কয়েকজনের জীবন গেছে এখানে। এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাই ওই এলাকায় একটি সেতু নির্মাণের দাবি এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে প্রায় 25টি গ্রামের মানুষ ওই বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করেন। আগামী দিনে সেতু নির্মাণের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন এলাকার বাসিন্দারা। আমরা এই বছর সেইটা ধরেছি, পুতরঙ্গি খালের উপরে ব্রিজটা অবশ্যই দরকার। আর আমরা যে অ্যামাউন্টটা ধরেছি 1,24,00,000, যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে। সেখানে অনেকগুলো গ্রাম আছে আমরা জানি। আর আগের বছরও এই দাবিটা ছিল, যাই হোক অনেকগুলো কারণবশত আমরা সেটা করে উঠতে পারিনি। এই বছর হবে বলে আমি আশা রাখি। স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকার মানুষ আজও উন্নয়নের স্বাদ পায়নি। বারবার বলা সত্ত্বেও ওই এলাকায় সেতু নির্মাণ হয়নি। সেতু নির্মাণের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি পালন করেছেন এলাকার বাসিন্দারা। তাতেও টনক নড়েনি প্রশাসনের। এরপরেও কি বলবেন, এলাকায় উন্নয়নের জোয়ার বইছে।